এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ঘেমে স্নান হয়ে গেছি আজকে, ঠিক আছে। আশা করি তোমার সব ভালো আছে, সুস্থ আছো, আমরা বিন্দাস আছি। তো যাই হোক, সকালবেলাটা কাজকর্ম সেরে বিছানা গোছানো হয়ে গেছে। দেখো সোনা মাম দুষ্টুমি করে, তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। বরমশাই খেয়ে যাবে বলে তাড়াহুড়া করে রান্না করছি। এখন 8টা 18 বাজে, এসেই জল আনতে গেছে, জল এনেই চলে যাবে। আর আমি এখানে রান্না করবো হলো শাপলা বের করেছি, টমেটো বের করেছি, ডালে টমেটো দেবো বলে। আর এটা দেখাচ্ছি, ডালটা খোলা যাবে না একা আছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েই এসছে। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, ঠিক আছে। ডাল হবে টমেটো দিয়ে। আর মশলার ফেভারিট খাবার ধনেপাতা বাটা, কাঁচা ধনেপাতা দিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা কালো জিরে এই দিয়েছি। এটা বাটবো মিক্সি করে, জল দেবো না, পুরো শুকনো শুকনো করে বাটা হবে, এটাই খেতে টেস্ট হবে, ঠিক আছে। আর এদিকে হলো এই যে ডাল সেদ্ধ, আর এদিকে ভাত হচ্ছে। ডাল সেদ্ধ হয়ে এসে আমাদের এখন টমেটোটা দিয়ে দেবো কেটে কুটে। চলো রান্না বান্না তাড়াতাড়ি করে নিই, বরমশাই আবার খেতে চলে আসবে, না হলে আমি তোমাদের সামনে পরে আসছি। একদম নর্মাল সিম্পল মেনু, এই যে শাপলা করব, তাও কি শুধু পেঁয়াজ লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে, ঠিক আছে, শুধু ভাজবো। আর এই যে ফুলগুলো নিয়ে আমার মেয়ে খেলা করছিল, খেলা করতে করতে আর ভালো লাগছে না, তারপরে আবার ফুলগুলো সব এইখানে ফেলে দিল আর কি। তারপরে এই যে আমি এখন আর কি শাপলার সব চোকলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি ভালো করে। তো প্রথমে না ভিডিও আর করা হয়নি, আমি সব ছাড়িয়ে ফেলেছি, একটা বাকি ছিল ছাড়ানো, তখন আর কি ভিডিওটা শুরু করলাম, ঠিক আছে। তো যাই হোক, এই যে ছাড়ানো হয়ে গেছে, এখন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তো ওদিকে ভাবলাম ভাজাটা একটু পরে করি, আর ভাতের ফ্যানটা যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে ভাতের ফ্যানটা নিয়ে এসে জামা কাপড়গুলো আর কি ভিজিয়ে নেব, ঠিক আছে। তো বরমশায়ের সব আর কি বেশিরভাগই জামা কাপড়, আর আমার বাসি নাচিটা ভাবলাম যে যেহেতু রয়েছে ধুইনি সকালবেলা, তো ভাবলাম একবারে ওই বাসি নাচিটাও একবারে কেচে ফেলি। তো এই যে বরমশায় 3খানা শার্ট একবারে নোংরা হয়েছে, আমি কিন্তু একটা দুটো হলেই কেচে ফেলি, কিন্তু এই যে কটা দিন ধরে এই ওয়েদার ভালো না বলে কাচাকুচি হচ্ছিল না, শরীরেও দিচ্ছিল না, তো কাচাকুচি না করে করে না অনেকটা জমে গেছে। তো মেয়ের জামা কাপড় তো রেগুলার কেচেই ফেলি, আর ওর এখন জামা কাপড় কমও হয়। মেয়ের আগে যখন ছোট ছিল তখন অনেক জামা কাপড় হতো, এখন একটা দুটো আর কি হয় আর কি, দিনে দিন তো হবেই বলো। যেমন বাসি জামা কাপড়, স্নান করার পরে তারপর ওটা নিয়ে খেলাধুলা করে, আবার বিকেলবেলা আরেকটা পরে মন্দিরে যায়, এই তো 2-3টে জামা কাপড় প্যান্ট দিয়ে সেট হয়। তো এই তো আগে তো কাঁথা, তারপরে ন্যাকড়া, তারপর আছে এই যে সব আর কি জামা কাপড় এক কাড়ি, তো এইগুলোই কাচতে কাচতে সময় দিন চলে যেত। এখন তো মেয়ের বড় হচ্ছে, এখন জামা কাপড় অল্প হবেই। তো এই যে দেখো সব ভিজিয়ে নিয়েছি, এখন বালতিটা করে আবার একটুখানি সার্ফে করে নিলাম, দেখলাম একটু কম হয়েছে। এই যে দেখছো তো এখন ফেনা হয়ে রয়েছে, যখন কাচতে নিয়ে যাবো তখন ফেনা নেই, ফেনা সব আর কি টেনে নেবে, কারণ এত নোংরা হয়েছে জামা কাপড়গুলো। তো এইদিকে আমি রান্না করলাম হলো ধনেপাতা বাটা, পেঁয়াজ লঙ্কা কালো জিরে দিয়ে, দেখলেই তো। আর এদিকে হলো টমেটো দিয়ে ডাল করেছি, আমার মেয়ে ভীষণ ভালোবাসে টমেটোর ডাল খেতে। আর এদিকে বসিয়েছি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা আর কি ভালো করে ভেজে নিচ্ছি, শাপলার তরকারি করবো বলে। আর শাপলা ওদিকে আমি আর কি নুন দিয়ে আর কি মাখিয়ে রেখেছিলাম, এই যে জলটা ঝরে গেছে, চটকে নিলে আরও ভালো হতো, নুন দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে মাখিয়ে রেখে আর কি তারপরে চটকে নিলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমি আর চটকাইনি আজকে। এই যে দেখো গোটা গোটাই রয়েছে, শুধু নুন দিয়েছি তো একটুখানি জল ছেড়ে দিয়ে জলটা ফেলে দিয়েছি, তারপরে বসিয়ে দিলাম। এখন গ্যাসটা কমিয়ে বসিয়ে দেবো, তার আগে মেয়েকে খাইয়ে দেবো। সকালবেলা অনেকটা বেলা হয়ে গেছে, উঠেছে, ওই যে ওর বাবা খেলো ধনেপাতা বাটা দিয়ে, ও বাবা খেয়ে গেছে আর কি ফেনা ভাত, ঠিক আছে। তো আমি বলছি ওকে, তো এই ফেনা ভাত দিয়ে বাটা খাবা, আমার ভাত হয়ে গেছে কিন্তু উপর দেবো, তা না, ও ফেনা দিয়েই আর ফেনা ভাত দিয়েই আর কি বাটাটা দিয়ে খাবে। তো আর কী করবো, ওকে তাই দিয়ে দিয়েছি। আর ওখান থেকেই আমার মেয়েও একটু একটু খাচ্ছিলো, ওই জন্য দেরি হলো ওকে খাওয়াতে। সুজিটা করে ঠান্ডা করে ওই যে যেটা খাওয়াই আর কি, বাদাম গুঁড়ো আর হলো পেডিশিওর দিয়ে ওকে খাইয়ে দিলাম। খাইয়ে নিজের জন্য একটু খাবার করে নিচ্ছে। আমি আর আজকে সকালবেলা ভাত খাবো না, দুপুরবেলা গিয়ে ভাত খাবো। আজকে একটুখানি আর কি খাচ্ছে হলো ছাতু, তো কিচ্ছু দেবো না চিনি টিনি, শুধু নুন আর জল দিয়ে ছাতু নিয়ে গুলিয়ে নিলাম, এটাই খেয়ে নেবো। লেবু রস ভেবেছিলাম দেবো, পাতিলেবু দেখি কিনে নিয়ে আসতে হবে, বলতে হবে বড়মশাইকে যে বাজার থেকে কটা পাতিলেবু নিয়ে এসে, তাহলে আর কি ভালো হবে, খেতে ভালো লাগে না। তো এই যে খেয়ে নিলাম, এটাই সকালে আমার ব্রেকফাস্টে হয়ে গেল। আমি আবার বেলা করে খাবো, আর দেখি মেয়েকে স্নান টান করাবো, ওকে ভাত খাইয়ে দেবো পরে রান্না বান্না হয়ে গেলে। আজকে মেয়েটার একটু খাওয়া কষ্ট হয়ে যাবে, আজকে আবার আলুও ভাজিনি, আজকে এই
টমেটোর ডাল আর শাপলার তরকারি এই করব আজকে। বাঁধাকপি এনেছিল, বাঁধাকপি কালকে করব আবার, কারণ কালকে আবার হাটবার রয়েছে, ও আবার হাটে চলে যাবে, বাজার করবে কখন। তো কারণ বড় থেকে বাজার করতে পারে হাটে গেলেও, বাবাকে বসিয়ে থুয়ে এসে, কিন্তু এখন হয় না, কারণ পুজোর বাজার তো ও সময় পায় না হাট থেকে আসতে। যেমন এখন কাজও করে না হাটের দিন, আগে যেমন বাবাকে বসিয়ে থুয়ে কাজে চলে যেত, হাটের কাজ মানে এমনি কাজে মেশিন চালানোর ওই যে মশলা দেওয়ার, তো এখন সেটাও করে না, কারণ এখন এই যে পুজোর বাজার ভিড় হয় ভীষণ, বাবা একা সামলাতে একদমই পারে না। ওই জন্য ভাবলাম না বাঁধাকপিটা রেখে দিই, একটু ডাল মাল হোক বাঁধাকপি হোক কিছু একটা রান্না করে ফেলবো কালকে, কালকে আর বাজার করার ঝামেলা রাখতাম না। তো তারপরে ফাঁকতলা দেখো কেচে কুচে চলে এসেছি, শুধু রান্না বান্না কিন্তু ওদিকে হয়েই গেছে, শুধু বাসন মাজাটা বাকি আছে। আর দেখো কি সুন্দর ঝলমলে রোদটা দিয়েছে, কি ভালো লাগে তাই না বলো। আর দেখো উঠোনটা শুকিয়ে এসছে, তো আমার মেয়েও বেরিয়ে পড়েছে আমাকে বেরোতে দেখে। আমি জামা কাপড় মেলছি, ওই দেখো বেরিয়ে গেছে, আমাকে বলছি বেরোচ্ছিস কেন, ও দেখো ফাঁক পেয়েছে বেরিয়ে গেছে। আমি কিন্তু বকুনি দিয়ে ওই জন্য বেরোই না, বেরিয়ে গেলে একটা ভয় থাকে না, আমাদের কিন্তু গেট নেই, গেট দিয়ে যদি রাস্তায় চলে যায় ভাবো তো কী হবে, সেই ভয়ে যাবে না আমি জানি, কারণ ও যায় না কোনো দিনই, কিন্তু তাও একটা ভয় তো থাকে, ওই জন্য সবসময় দেখে দেখে রাখি। আর দিদিরা আছে তো এখন অতটা চিন্তা নেই, কারণ পাশের বাড়িতে দিদিরা যখন থাকে না তখন খুব চিন্তায় থাকি, আর কেউ ছাড়ি না বাইরে। কারণ দিদিরা আছে তো চিন্তাটা কম, রাস্তার দিকে যেতে গেলে দিদিরা আগে দেখতে পাবে। তো যাই হোক, তারপর অনেকক্ষণ পরে আসলাম, জামা কাপড় মেলে নিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে, বরমশাই এসেছিলো, খাওয়া দাওয়া করলাম। তারপরে মালের একটু চাপ ছিল পলার কাজের ভীষণ পরিমাণে, এই পলার কাজ সেরে তারপর খানিকটা সেরেছি, আবার একটুখানি পলার কাজ বাকিও রয়েছে। তো তার আগে সন্ধে হয়ে যাচ্ছিলো, তো উঠলাম, বিছানা সব গুছালাম, ঘর ঝাড় দিলাম, জামা কাপড় তুললাম, জামা কাপড় ভাঁজ করে গুছালাম, এত কাজ করে ফেলেছি। মেয়ে গেছে মন্দিরে, বাবা এসে নিয়ে গেছে, বাবা না বরমশাই গিয়ে দিয়ে এসছে আজকে, বাবা বললো কাজ রয়েছে রাত হবে আসতে, তো ওই জন্য বরমশাই গিয়ে দিয়ে এসছে। করবি না বলেছি, ধরলে মাছ দেবো তোকে। জুতা কিন্তু তারা খারাপ কিনা নেই না, বালা দামের জুতা আনি, তোর জুতাই নাই গা 200 টাকা, তাই আমগো জুতা কিনতে গেলে কত লাগবো? 50 টাকা। তাহলে তোর থেকে দামি জুতা পাই দেই। পাউডার সিধা কর, দাঁড়া দাঁড়া, আমারে ধরতে দিতে না, আমি কিনা দেই, আমার এই ধরতে নেই। দাঁড়া দেখবো হাঁটুই, হাঁটো হাঁটো, এই হাঁটতে দেখ আমারে, হাট এদিক দিয়ে হাট। ইস কে দিছে সুন্দর, কে দিছে? দাদা দিছে, দুজনকেই দেখিয়েছে, কাউকে একা দেখায়নি। কে দিছে জুতো? বলে দাও কে দিছে, কে দিছে? সামনে এই খাইছে, এবার হয়েছে না? কই দাও, সামনে সামনে। আচ্ছা জুতা কি পুজোর নতুন জুতো হয়ে গেল তাই না মা? হ্যাঁ পুজোর নতুন জুতো হয়ে গেল। কি দোকান থেকে কিনে নিচ্ছ? সুন্দর। তাহলে কি করতে হবে এবার? এই যে কি করতে হবে, ঠাম্মি একটা হাম্মা দিতে হবে, দাদাকে একটা হাম্মা দিতে হবে। দিতে হবে হাম্মা ঠাম্মিকে, দাদাকে। এবার ঠাম্মিকে দাও, হাম্মা দিতে গিয়েও পড়ে যাবে, ঠাম্মাকে দাও। ওটা কোনো ও মা, ওটা আবার পুরোনোটা প্লাস্টিক কেন? হ্যাঁ ঠাম্মিকে হাম্মা দাও, ঠাম্মি দিতে না, ঠাম্মিকে হাম্মা দিতে হয়। কেমন হয়েছে দেখা মায়ের দেখা, দাঁড়াইয়া দেখা, 2 পা একখানো কর, একখানো কর 2 পা, এই যে এরম ভাবে দুটো বাবালি কত সুন্দর হয়েছে জুতো। চলে গেল, নতুন জুতো কিনে দিচ্ছে, দেখালাম তো, জুতোটা লুকিয়ে রেখেছে, এখন ঠিক জোরে আর কি রেখে দেবো জায়গা মতো। আর হলো শোকেসটা ফাঁকা করলাম, মা থাকতে থাকতে অনেকটা কাজ এগোলাম, তোমাদের সাথে সামনে শেয়ার করিনি, এখন বলে দিচ্ছি। জামা পড়েছিল গায়ে হচ্ছে না, সবই ছোট হয়ে গেছে, ভাবছি শিবানীর মেয়েকে দিয়ে দেবো, মানে আমার ননদের যা, ঠিক আছে, ননদের জায়ের মেয়েকে দিয়ে দেবো, 2 মেয়ে আছে, ওই জন্য সব বেছে বেছে রাখলাম। বেশিরভাগই সব নতুন, পরানোই হয়নি, ওর মধ্যে মনে হয় খুব জোর থেকে 3টে থেকে 4টে কি 2 থেকে 3টে পরানো হয়েছে, বাদ বাকি সবই নতুন, ওর গায়েই পরানো হয়নি, ঠিক আছে। এখন আর গায়ে হচ্ছে না, ওই জন্য রেখে দিলাম পুরো প্যাকেটে ভরে, আসলে পরে দেখাবো, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবে, ঠিক আছে। আর এই যে কিছু জামা বের করলাম, দেখাচ্ছি দাঁড়া ব্যাক ক্যামেরা করে, কিছু জামা বের করলাম, এই জামাগুলো 1 বছরের জামা, কিন্তু
তখন ঢিলা হতো আর কি, এখন আবার ঠিক হবে। এই যেটা আমার বাবা দিয়েছিল, শ্বশুর বাবা না, আমার নিজের বাবার কথাই বলছি, আমি বাবাকে বাপি বলি, যাই হোক, এই যে দিয়েছিল, তো সেটা বের করে নিলাম। তারপরে এইটা হলো বুড়ি কাকি দিয়েছিল সুতির জামা, এটাও বের করে নিলাম। আগে সব যেগুলো আর কি ছোট হতো, মানে ছোটো বলছি বড় হতো, এবছরে সব ঠিকঠাক হবে। এটা মা দিয়েছিল, শাশুড়ি মা কিনে, তো এটাকেও বের করে নিলাম, ঠিক আছে। আর এসে এই যে তালমিস্ত্রির একটা কৌটো দিয়ে গেল, সেদিনও তালমিস্ত্রি কিনলাম না 200 মতন, এখনও রয়েছে, তাও দেখো আরেকটা নতুন একটা কিনে দিয়ে গেলো, ওটা শেষ হবে তারপরে এটা ব্যবহার করবো। মেয়ের লাগেই অল্প, যে সকালবেলা একটু ব্রেকফাস্ট ধরো দিই, এই তো। আর হলো দিই কখন, আর হলো দিই ওই যে দুধের সাথে, দুধ যখন জ্বালায় তখন ওর মধ্যে দুধ আনা তালমিস্ত্রি ফেলে দিই, এই তো। তো এই জামাগুলো এখন ভাঁজ করে রেখে দেবো ওই যে ওই বাক্সটাতে, কারণ এগুলো সব কাঁচাই আছে, আমার আর কাচতে হবে না, আমি কেচে শোকেসে তুলে রেখেছিলাম। চলো পরে আসছি, এখন একটু আলু ভাজবো, আর হলো শাপলার তরকারিও রয়েছে। তো আলু না ভাজলে মেয়ে খেতে চাইবে না, ওই জন্য এখন 2-3টে মতন আলু কাটবো কুচিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো, তাহলে আমার মেয়ের রাতের খাওয়াটা হয়ে যাবে। কিন্তু এই যে দাদুর সাথে চলে গেল, স্বামীর সাথে দাদুর সাথে, কী যে করবে কী জানি, কখন আসবে আবার, এই চিন্তাই করছি। চলো আলুটা ভেজে নিই, মেয়ে আসলে কটা ভাত খাওয়াতে পারবো। এই যে 3টে মতন আলু কেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে এখন এটা ভেজে নিচ্ছে, রাতের ডিনারে আমাদের এটাই আছে। আর ডাল রয়েছে টমেটো দিয়ে, আবার শাপলার তরকারিও রয়েছে, এই দিয়ে রাতে আমাদের খাওয়া হয়ে যাবে সবারই, মেয়ে আসলে মেয়েকেও খাইয়ে দেবো। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতন সবাইকে টাটা।